বলে শ্বশুরে। লুঙ্গি কার? শ্বশুরে। আন্ডারপ্যান্ট কার? শ্বশুরে। বলে তোর কি? বলে ন্যাংটো লোকটা খালি আমি। দিয়ে বলছে আমি মরদ। তুই মরদ? তো বলছে না মরদ হিজড়ে। টোলে দেখেছেন ধুলাগড় টোলে? আমি তো প্রায় বের হয়, হিজড়েরা হাত মারে, সালাম আলাইকুম সালাম আলাইকুম, 10 রুপিয়া দে। ওদের কাজটা অনেক ভালো কাজ তোমার থেকে। হালা 20 রমজান হতে না হতে ফোন লাগা, ফোন লাগা। কাকে বলছে? বউকে। ফোন লাগা মানে ইদিটা পাঠাতে বল। হারামখোর, সেমুইলের চা কিনারও ক্ষমতা তোর নেই, শাশুড়ি সেমুইলের চা খাবি ঈদের দিনে। আর বলছে আমি মরদ হয়েছি। নাউজুবিল্লাহ। শুনে রেখে দেন, যারা যৌতুক নিচ্ছে বেটার বিয়েতে, তারা বিয়ে দেয়নি, পাঁঠা বিক্রি করছে, পাঁঠা। যদি তোমার বাপের বেটা কোনো মলবি থাকে, স্টেজে এখনই নিয়ে আসুন। দেখেন মুফতি সাহেব বসে আছে আমার সোজাসুজি। যদি বলে দেয় যৌতুক নিয়ে জায়েজ আছে, আমি আর জীবনে সমাজের বুকে কথা রাখবো না। হারা। আর এমন একটা যুগ চলে এসেছে, আমার আগে মুফতি সাহেব বলছিলেন না, হযরত জি দেওবন্দের উস্তাদ, যে মোবাইল ইতনা খতরনাক হ্যায়, এত ডেঞ্জার যে মোবাইল খুললে ন্যাংটো অনেকগুলো সাইড আছে, ন্যাংটো ছবি আসবে, ন্যাংটো ফিল্ম আসবে, যার দ্বারা হাজার হাজার যুবক যুবতী নিজের যৌবনকে নষ্ট করছে। তো এখন আর দেখাশোনা করে বিয়ে কম হচ্ছে, তাই না? আগে মানুষ আমাদেরকে ডাকতো হুজুর বিয়ে পড়াতে হবে, এখন তো হচ্ছে না। ও রাস্তাতেই বিয়ে পড়িয়ে নিয়েছে। হ্যালো কাম হিয়ার, আই লাভ ইউ। কোথায়? 5 লাই। তুই কোথায়? উলুবেড়িয়ায়, চলে আয়। আর রাস্তায় খালি এত রেজিস্ট্রি ম্যান ঘুরে বেড়াচ্ছে, হারামখোরদের মোটরসাইকেলে থলিতে মাল ভরাই আছে। খালি ফোন করা। কোথায়? বলে ধুলাগড় টোলে। বলে ওইখানে চায়ের দোকানে দাঁড়া। ও গিয়ে ওইখানে খাতায় সই করে বিয়ে হয়ে গেল। ও ঘরে চলে এসে ঘুমুচ্ছে। 3 মাস পরে বাপ বিয়ে ঠিক করছে। বেটাকে বিয়ে করবো না। করবি না? তোর লাগে মেয়ে দেখেছি? না না বিয়ে করবো। বিয়ে করবি না মানে? মেয়ে দেখা হয়ে গেছে, বিয়ে করে নিলি। হ্যাঁ হ্যাঁ, রেজিস্ট্রি কাগজ। কাকে? দীপালি। ওটা আই লাভ ইউ হ্যালো। মুসলিম যুবক আর যুবতী শুনে যাও, ইসলামী শরীয়তে লিভিং, প্রেম ভালোবাসা হারাম, জিনা করার পাপ হবে। আপনি নিজেকে বাঁচান, পরিবারকে বাঁচান। সময় কম। মুমতাজ ভাই মনে করেছে 40 মিনিট বলবে, আর কি আছে, আমি 2 ঘন্টার বক্তা। এখন তো আমার কিছুই হয় না, বুঝতে পারেননি কি? হ্যাঁ হ্যাঁ, জেনারেটর মাল ও চালিয়ে দিয়েছি, চলেই যা। আর আমার জলসা নাই, খালি আজকে জলসা, কাল থেকে ঘুমাবো আমি বাড়িতে। উত্তরবঙ্গে জলসা আছে। আমাকে যদি 9টায় চাপাতো পাক্কা 2 ঘন্টা বলতাম, পাক্কা 2 ঘন্টা। আর 2 ঘন্টায় গোটা বাহুড়িয়াকে নাচ করে দিয়ে চলে যেতাম। বুঝতে পেরেছেন? যাই হোক, মোবাইলে আমরা শুনে নেবেন। আর যারা এতক্ষণ বক্তব্য শুনলেন, মনে হলো বুঝে আসেনি, এতগুলো চ্যানেলওয়ালা আছে, জিজ্ঞেস করে নেবেন এদের চ্যানেলের নাম, কালকে আবার ঘুরিয়ে রিপিট শুনে নেবেন। তবে আমি আন্তরিকতার সঙ্গে বলছি, আপনি ধার্মিক হন, পরিবারে ধর্ম নিয়ে আসুন। যেটা হযরত বলে গেল कि अपने घर में शरिया लेके आओ। পান্তা ভাত, হ্যাঁ কথাতেই কসম, কি বুঝলেন? আর আমাদের মেয়েদের কসম আলাদা। ওরা আবার বলে পশ্চিম দিকে মুখ করে বলছি, বুঝে করগা। হারাম, ওই কসম খাওয়া যাবে না। আল্লাহ ছাড়া কারো কসম খাওয়া যাবে না। তো আমি আল্লাহর কসম করে বলছি, কোরআনের ইতিহাস বলছে, পৃথিবীর ইতিহাস বলছে, পৃথিবীতে যতগুলো জালিম বাদশা এসেছে, যারা তার প্রজাদের প্রতি অত্যাচার করেছে, আল্লাহ প্রত্যেকটা জালিমকে বেইজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে। ঠিক কি না? কথা বলে। তার দলিল 1 নম্বর ফেরাউন। কোরআনে আল্লাহ সবথেকে বেশি নবীজির সঙ্গে আলোচনা করেছেন মুসা আর ফেরাউনের কথা। এই ফুলের ঝাড়গুলো সরাও তো, এগুলো
এই ফুলের ঝাড়গুলো সরা, আমার চোখে লাগে। এগুলো বিয়ে হলে দিতে হয়, শুধু শুধু খামখেয়ালি। সরান, এই সামনে থেকে এটা সরিয়ে দেন, ভাল লাগছে না দেখে। হ্যাঁ সরিয়ে দেন, ঠিক আছে। তো যতগুলো জালিম এসছে আমি গুনিয়ে দিচ্ছি। ফেরাউন কয়েক লক্ষ বাচ্চাকে হত্যা করেছিল, শিশু বাচ্চা। কেন? তার গণককাররা বলেছে, তার জ্যোতিষীরা বলেছে, পৃথিবীতে এমন একটা মহামানব আসছে যে হবে তোমার দুশমন। তার নাম হযরতে মুসা নবী। সে তোমাকে আটকাবে, তোমার এই গোটা সাম্রাজ্যকে ধ্বংস করবে। ফেরাউন বললে অত সহজ। তার সৈন্য সামন্তকে বলল, গোটা মিশরে খোঁজ লাগাও, যতগুলো গর্ভবতী মহিলা আছে তাদের বাচ্চা যদি হয়, যদি বেটা ছেলে হয় কতল করে দাও, মেয়ে ছেলে হলে ছেড়ে দাও। লাখ লাখ বেটা ছেলেকে কতল করেছে, বাচ্চা মাসুমকে। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ যাকে রাখবে পৃথিবীর কেউ তাকে মারতে পারবে? বাবা পারবে না। ফেরাউনের বাড়িতে আল্লাহ তাআলা মুসা নবীকে লালিত পালিত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুশমনের ঘরে আল্লাহ লালিত পালিত করলেন যে আমার দুশমন তোর বাড়িতে আমার নবীকে লালিত পালিত করে পৃথিবীর বুকে আল্লাহ একটা বিশ্বাস মানুষের সামনে দিলেন যে আমি আল্লাহ যেটা করব সেটাই একমাত্র হবে। ঠিক কি না কথা বলে? গোটা পৃথিবী পরিচালনা কে করছেন? আল্লাহ সৃষ্টিকর্তা। মানুষের কোনো দাম নেই। আপনি কি মনে করছেন আপনি মূল্যবান? টাকা আপনি চোখে দেখছেন, পয়সা আপনি চোখে দেখছেন, শরীর আপনি চোখে দেখছেন, সৌন্দর্যতা। কেউ বডি বানাচ্ছে, কেউ কাজু কিশমিশ খাচ্ছে, কেউ সুস্থ থাকার জন্য ভালো মন্দ খাচ্ছে। খাচ্ছে না খায়নি? আমাদের জীবনে তিনটে অংশ আছে, তিনটে পার্ট। মানুষের জীবনে তিনটে পার্ট। কটা বললাম? তিনটে। একটা আল্লাহর, একটা আপনার আমার, আর একটা হচ্ছে পোকামাকড়ের। আমার কি? আমার হচ্ছে আমলটা, কর্মটা আমার আমলটা। আল্লাহর কি? রূহটা হচ্ছে আল্লাহর। শরীরটা মরে যাওয়ার পরে কবরে দিলে কারা খায়? কথা বলে পোকামাকড়ে। তাইলে আপনার নিজস্ব কিচ্ছু নেই, সৎ কর্মটা ছাড়া আর কিচ্ছু নেই। শরীর পোকামাকড়ে খাবে। শরীরের মধ্যে যে রূহটা, দিলটা আছে, জানটা আছে, সেটা আল্লাহর কবজায় আছে। আল্লাহ যখন ইচ্ছা করবেন ডেকে নেবেন, আপনাকে চলে যেতে হবে। আমার বন্ধুগণ, ফেরাউনকে আল্লাহ তাআলা বেইজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে না দেয়নি? বাবা দিয়েছে। নাম্বার 2, তার নাম হচ্ছে নমরুদ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছে জ্বালাবার জন্য। ইব্রাহিম নবী আল্লাহর কাছে মদদ চাইলেন। আল্লাহ তাআলা আগুনকে হুকুম দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন তুমি ঠান্ডা হও, ফুলের বাগিচা হয়ে যাও। আমার নবী একটা পশমকে তুমি জ্বালাতে পারবে না। আল্লাহর কসম, ইব্রাহিম নবীর একটা পশমকে আগুন জ্বালাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নমরুদকে আল্লাহ বেইজ্জতির সঙ্গে মৃত্যু দিলেন। কি বেইজ্জতি? জুতো খেয়ে মারা গেছে। প্রজাতিকে বললে আমার মাথায় জুতো করে বাড়ি মার। মারা গেছে, আল্লাহ মৃত্যু দিয়েছে। চলুন 2023 থেকে 2024 পর্যন্ত যারা ভারতের নেতা মন্ত্রী আছেন, নেতৃত্ব আছো, তাদেরকে বলছি শোনো, এটা ইয়াসিনের কথা নয়, এটা আমি ইতিহাস বলছি। 2023 থেকে 2025 এর ভেতরে পৃথিবীর 4টা শাসককে, পৃথিবীর 4টা রাজাকে, রাষ্ট্র নেতাকে তাদের দেশের লোক নাংটা করে তাড়িয়েছে। নাম্বার 1 শ্রীলঙ্কা। তাদের দেশের নেতা মন্ত্রীদের আন্ডারপ্যান্ট ছিঁড়ে দিয়েছে, এত মার মেরেছে, জনতা মেরেছে।
সাধারণ মেরেছে। কখন? যখন তারা পেরেশান হয়ে গেছে তাদের অত্যাচারে। নাম্বার 2, রাজহাঁসের মাংস, পাতি হাঁসের মাংস, দেশি মুরগি, মাটন, আপনার চিকেন 65, আর আপনার চিল্লি চিকেন, আর আপনার টেবিলে ভেটকি মাছের পকোড়া, আর আপনার গোলদা চিংড়ি, পাবদা, টেবিলে ডাইনিং টেবিলে রেডি খানা গরম গরম। ম্যাডাম এখন গোসল করছেন, সেনা প্রধান ঢুকে গেল, আপনার কাছে 40 মিনিট টাইম আছে, যা পারবেন গুটিয়ে এলেন, আপনার জন্য হেলিকপ্টার রেডি আছে, আপনাকে দেশ ছেড়ে পালাতে হবে, জনস্রোত আসছে, আপনাকে হত্যা করে দিবে। রাঁধা ভাত আমার আল্লাহ খেতে দেয়নি, তার নাম হচ্ছে হাসিনা, তিনি আমাদের দেশে এখন মেহমান হিসেবে আছেন। ঠিক বললাম না? বললাম। বেইজ্জতি করে পালাতে হয়েছে। নাম্বার 3, বাশার আল আসাদ, সিরিয়ার প্রেসিডেন্ট, দেশ ছেড়ে পালাতে হয়েছে। তার গোডাউনে 4,500 কোটি টাকার গাড়ি দাঁড় করানো, 4 হুইলার, দেশ ছেড়ে পালিয়েছে। এখনো কেউ জানে না কোথায় লুকিয়ে আছে, তার পরিবার আছে। বেইজ্জতি করে তাড়িয়েছে দেশের লোক, তার রাজপ্রাসাদ দাঁড়িয়ে আছে। নাম্বার 4, নেপালের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে। একটা হেলিকপ্টারে দেখলাম 5-6টা মন্ত্রী মাল ঝুলছে, আর হেলিকপ্টার উড়ে উড়ে পালাচ্ছে। আমার বন্ধুগণ, আমার ভাই, আর একজনকে দেখলাম পানিতে ছুটছে, আর লোকে তার পাশায় বাড়ি মারছে। মন্ত্রী, তোমার তো লাল বাতি গাড়ি ছিল, তোমার তো বডিগার্ড ছিল, তোমার তো ওয়াই ক্যাটাগরির বডিগার্ড, গেল কোথায় তারা? তোমার তো আন্ডারপ্যান্ট ছিটছে লোকে।